হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্টারটেইনমেন্ট বাই ফাতিয়া। সবাই কেমন আছো? আজকে তোমাদের নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে বাঁধাকপি ভাজি করব, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব কীভাবে হচ্ছে রান্না করবেন। টেস্টি আর হেলদি একটা ভাজি করা যায়। তো তোমাদের সাথে আজকে প্রথম হচ্ছে বাঁধাকপিগুলো কেটে ধুয়ে নিব। তারপর হচ্ছে দেখো মরিচটাও সাথে নিয়ে নিয়েছি, পেঁয়াজ মরিচ একসাথে নিয়ে হচ্ছে ধুয়ে নিতে হবে। তো দেখো আমি ওর মধ্যে হচ্ছে এটা পানি দিয়ে ছেঁকে নিচ্ছি, ভালোভাবে ছেঁকে নিতে হবে। ভালোভাবে ধুয়ে নিচ্ছি, ধোয়ার পরে কিন্তু একটু ভালো করে ধুতে হবে, কারণ দেখা যায় পাতার মধ্যে ময়লা থাকে। তো ভালোভাবে ধুয়ে পানি দিয়ে আমি সিদ্ধ বসাবো, একটু সাথে থাকো, তোমরা দেখতে পাবে। দেখতে পাচ্ছেন ভালো করে ছেঁকে নিয়েছি, ভালোভাবে ছেঁকে নিয়েছি সবগুলো পাতা সুন্দর করে। এখন হচ্ছে ছেঁকে এখন একটা পানি দিয়ে দিব, পরিষ্কার পানি দিয়ে হচ্ছে আমি এখন চুলা ঢেকে দিয়ে বসিয়ে দিব ভালোভাবে একটু সিদ্ধ হওয়ার জন্য। ভাপ না দিলে, সিদ্ধ না করলে কিন্তু ভাজি হয় না, ভাজিটা কাঁচা কাঁচা থেকে যায়। যেহেতু বাঁধাকপি সহজে সিদ্ধ হতে চায় না। যে দেখো আমি এটা রেখে দিয়েছি, এই দেখো ওটা সিদ্ধ হচ্ছে সুন্দরভাবে। তো আমি কিছুক্ষণ পর দেখছিলাম সিদ্ধটা হয়েছে কিনা, এই যে আবার দেখে নিচ্ছি যেন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। দেখো আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, নাড়াচাড়া দিয়ে ভালো করে এটা নিয়ে দিতে হবে, যাতে হচ্ছে ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো সাথে থাকো, আমাদের ভিডিওটা সেখানে ভালো লাগবে। বাঁধাকপির ভাজি খুবই টেস্টি হেলদি একটা খাবার। এই যে এখন দেখো প্রায় হয়েই গেছে। তো এই যে দেখো পানিটা কিন্তু শুকিয়ে গেছে, পানিটা শুকিয়ে গেলেই বুঝতে হবে ভাজাটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢেকে নিয়েছি, ছেঁকে নিচ্ছি, ভালোভাবে ছেঁকে নিতে হবে। এই যে দেখো প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে হচ্ছে আমি রসুন দিয়ে দিব। সবাইটির সাথে থাকো, তোমার তেলটা গরম হয়ে নিচ্ছে। তেলটা গরম করার পর আমি রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচিটা এখন দেখো, রসুনটা এখন ভালোভাবে বেছে নেব। রসুনটাকে ভালো করে ভাজতে হবে, তার জন্য আমি তেলের মধ্যে হচ্ছে রসুনটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এখন হচ্ছে এটা ভালোভাবে ভেজে নিব। দেখতে ভালো করে নাড়াচাড়া দিচ্ছি, একদম লাল লাল না হওয়া পর্যন্ত এটাকে কিন্তু নাড়াচাড়া করতেই থাকবেন। ভালো করে ভেজে নিতে হবে, ভালোভাবে না ভাজলে কিন্তু তার মধ্যে স্বাদ হবে না। যে দেখো লালচে লালচে কালার হয়ে গেছে। তো এখন হচ্ছে এই যে দেখো লাল লাল কালার কিন্তু হয়ে গেছে। তো আর একটু এই যে এখন আমি দিয়ে দিয়েছি, আর অবশ্যই একদম পরিষ্কার করে দিয়ে দিয়েছি। এখন এটা কিন্তু যখন কুক হয়ে যাবে অনেকটাই কমে যাবে, এটা মিশে যাবে একদম। এখন হচ্ছে আমি এটার সাথে দেখো আমি কী দিচ্ছি। ভাজি আমরা সাধারণত যা দিয়ে করি তা দিয়ে করবো। প্রথমে হচ্ছে হলুদ দিয়ে দিব, কালারের জন্য একটু হলুদ, কালার না হলে কিন্তু ভালো লাগে না। তার সাথে একটু লবণ দিয়ে দিব, বাস এই হচ্ছে আমাদের আজকের মশলা। এছাড়া কিছুই লাগবে না। ভাজি করা কিন্তু অনেক ইজি। তো ভাজি যারা না পারে এটা একদম টিপস একটা। হলুদে বেশি কিছু লাগে না, হলুদ আর লবণ দিয়ে বাস এতটুকুই কিন্তু লাগে। আর কাঁচামরিচ তো দিতেই হবে, যখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন যখন হলুদটা যাতে সবটা ভাজির মধ্যে লাগে, তা সেদিকে আমার খেয়াল রাখতে হবে। আমি লবণটা দিয়ে দিয়েছি, আমার লবণটা কম হচ্ছিলো, তো লবণটা ভালোভাবে দিয়ে নিয়েছি। যে দেখো আমার রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে। এখন হচ্ছে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। ভালো করে নাড়াচাড়া না দিলে কিন্তু হবে না। এসে দেখুন ভালো করে নাড়াচাড়া করেছি, আমার রান্নাটা প্রায় শেষের পর্যায়ে হয়ে গেছে। তো একটু নাড়াচাড়া দিয়ে দিব। এখন আপনি যতটুকু একটু ভেজে নেবেন, না বাটলে কিন্তু ভালো লাগবে না। শাকের মধ্যে একটু আর ভাজির মধ্যে একটু তেল দেবেন। আর এটার মধ্যে না নিজে নিজেই পানি উঠেছে, যেহেতু আমি এটা সিদ্ধ করেছি, সিদ্ধ পানিতে কিন্তু কুকটা হয়ে যায়। সো তেলটা কিন্তু সেই অনুযায়ী দিবেন, তেলটা একটু বেশি দিলে ভাজা হবে বেশি, স্বাদ হবে বেশি। তো সেই অনুযায়ী হচ্ছে যে দেখো আমার রান্নাটা প্রায় শেষ। দেখছো কত টাকা মিশে গেছে, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। যে দেখো আজকে